Hello everyone, welcome back to our simple lifestyle রিমি অ্যান্ড মিমি। তো তোমাদের সবার জন্য আমি আবার নতুন একটা ভিডিও আজকে শুরু করছি। আজকে একটা ব্লগ ভিডিও করার ইচ্ছে হলো তাই শুরু করছি। তো আজকে হচ্ছে মেনলি শনিবার, আর আজকে আমার সকালে দুটো পড়া ছিল কিন্তু আমি পড়তে যেতে পারিনি, ঠিক আছে। তো এই হলো একটা ব্যাপার। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে তো আমার ব্লগ চালালে কিন্তু এইসব রং তামাশা তোমরা অনেকেই দেখতে পাবে, ঠিক আছে। তো হ্যাঁ, তো আজকে তোমাদেরকে একটা গল্প বলি। কালকে মানে বলে না, কপালে না থাকলে কিছুই হয় না। কালকে রাতের ঘুম আমাদের যে কিভাবে নষ্ট হলো, বরবাদ। তো সেটাই বলবো তোমাদেরকে। প্রথমত দেখো, আমাদের রাতে ঘুমাতে ঘুমাতে যেহেতু পড়াশোনা, তারপর অনেক রকম চিন্তা, যাই হোক মানুষের এখন মানে সবারই তাই হয়, তাই না? রাতে ঘুমাতে ঘুমাতে অনেকটাই সময় লেগে যায়। তো আমাদেরও তার ব্যতিক্রম না, আমাদেরও রাতে শুতে শুতেই 11:30-12টা বেজে যায়, ঘুমাতে ঘুমাতে দুটো বাজেই। তো সেখানে দাঁড়িয়ে কালকে 1:20-তে গেল কারেন্ট। আর সেই গরম, তোমরা তো জানোই আমরা এরকম দু কামরার ফ্ল্যাটে থাকি, আর ফ্ল্যাটে একটাও জানলা নেই। এবার মানে কি যে গরমে ওই অস্বস্তিটা হয়, মানে ওটা আমি মানে বলে বুঝাতে পারবো না তোমাদেরকে। মানে যাই হোক, তো এই হলো 1 নম্বর সমস্যা। দিয়ে তারপর কারেন্ট এলো মনে হয় কটা এলো রে, ওই 2টোর দিকে। তারপর ওই যে হ্যাঁ, তারপর ওই যে ঘুমটা ওখানে একবার বাংচাল হলো। তো গেল গেল গেল, যে তারপর গিয়ে ঘুমটা আবার এলো 3টের দিকে। তারপর লাগিয়েছিল মায়ের সাথে ঝামেলা জামা নিয়ে। তাও আবার মানে মা বলছে তোর আগের পুরনো অনেক ভালো ভালো জামা আছে, তুই জামাগুলো পরিস না, তোকে নতুন জামা কিনে দেবো না। তো ওই কারণে ওই নিয়ে লাগলো হচ্ছে মায়ের সাথে ঝামেলা। তো তারপর সেখানে ঘুমটা বাংচাল হলো। তারপর আজকে কটা হবে, অনেকবার কিন্তু গেছে কারেন্ট। আজকে সকাল 6:30 আর 7:30। 6:30 একবার গেল, তাও মানে 10-15 মিনিট 20 মিনিট ছিল না, দিয়ে আবার চলে এলো। এক নম্বর হলো। আবার সকাল 7:30টার সময় আবার কারেন্ট গেল, এলো হচ্ছে 11:30। মানে ঘুমটা ওখানেই শেষ। তো বিছানাতে শুয়েই ছিলাম, একটা হাত ফাঁকা দিয়ে হাওয়া করছিলাম এভাবে এভাবে। আজকে নয়তো ব্লগটা আমি আরও ভালোভাবে আরও সকাল থেকে শুরু করতে পারতাম, কিন্তু ওই যে ওই মানে গরমে যে আমরা কষ্টটা করেছি, তো ওই হাওয়া করতে 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 মানে কখন যে একটু চোখ লেগে গেছে। যে তারপর কারেন্ট এলো, হালকা হালকা টের পেলাম হ্যাঁ কারেন্ট এলো। তারপর ঘুম থেকে উঠেছি হচ্ছে 1টা আমি। আমি 7:30। তো তাই বলে ভেবো না যে মানে আমি ওই রাত 11টা মানে 12টা থেকে মানে 2টো থেকে 1টা অবধি ঘুমালাম, সেটা কিন্তু নয়। মানে কারেন্ট চলে গেছে তখন তো জেগে গেছি, দিয়ে মানে শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে, মানে রাতের ঘুম নষ্ট করার জন্য কিন্তু এরাই যথেষ্ট, তাই না? তো যাই হোক বন্ধুরা, পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আমি অবশ্যই কিছু না কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, আর ভিডিওটা অবশ্যই ভালো করে শুরু করবো, একটু শর্ট। তো এই যে এই ঘরটা কিন্তু পুরোই অন্ধকার থাকে যখনই মা পুজো করে বা মানে কিছু করে। যদি কারেন্ট চলে যায় তখন কিন্তু এই ঘরটা পুরো অন্ধকার থাকে। মা ওই আমাদের একটা হালকা চার্জার লাইট আছে, মানে হালকা আলো হয়, তো ওটার মধ্যে থেকে আজকের পুজোটা কোনো রকমের সম্পন্ন করেছে। তো আমাদের ঠাকুর সবেতেই থাকে, মানে সবেতেই। তো এইটাকে কিন্তু কেউ, কারোর সাধ্য নেই আমাদের থেকে আলাদা করা, তাই না? সব কিছুর থেকে আলাদা করে দিল। যাই হোক বন্ধুরা, তো এই আর কি তোমাদেরকে দেখালাম। তো চলো পরের ক্লিপের সাথে অবশ্যই আসছি। আমি নিজেও জানি না তোমাদের সঙ্গে আমি কী শেয়ার করব কী শেয়ার করবো না, জাস্ট ভিডিওটা শুরু করে দিলাম, বিকজ উই আর জাস্ট ফ্রেন্ড। তো চলো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। তো তোমাদেরকে বললাম না যে কারেন্ট চলে গেল, মানে আজকে মানে রাতে ঘুম হয়নি, অনেক কিছু বললাম তোমাদেরকে। আবার কারেন্ট চলে গেল, এখন বাজে পুরো দুটো বাজে এখন। যেতাম স্নান করতে, স্নান করতেও যেতে পারবো না কারেন্ট না আসলে। কেন যেতে পারবো না, এবার হয়তো তোমাদের প্রশ্ন থাকবে যে স্নান করতে কেন যেতে পারবো না কারেন্ট না আসলে। কেনই বা বলি যে আমাদের এত প্রবলেম কারেন্ট না থাকলে। তো চলো তোমাদেরকে সেটাই দেখাই। তো এই যে ঘরে প্রবেশ করছি,
এই যে এই ঘরটা হলো এরকম, কারেন্ট চলে গেলে। এবার পরের ঘরে প্রবেশ করছি। এই ঘরটা হলো এরকম, কারেন্ট চলে গেলে। ফোনে যদিও বা একটা, জানোই তোমরা, ভিডিও হলো একটা আলো হয়, তো তাতে যা একটু আলো হয়েছে আর কি। এই যে এই হলো রান্নার জায়গার অবস্থা, ঠিক আছে। যাও বা এখন একটু আলো লাগছে, এতটাও আলো নেই। এই হচ্ছে বাথরুম। বাথরুম আর খুলে দেখাচ্ছি না, সেই রুচি আমার নেই যে আমি দেখাবো, এরকম আমি করি না। আর এটা হচ্ছে দ্বিতীয় ঘরের অবস্থা, যে ঘরে ঠাকুর থাকে। এটা হচ্ছে বাইরের দরজার অবস্থা। আর ওই চার্জার লাইটটা কোথায় গেল এখন খুঁজে পাচ্ছি না, যাই হোক। তো এই জন্যেই তোমাদের সাথে ভিডিওটা করা, ঠিক আছে। তো খাওয়া দাওয়ার হয়ে গেছে, মানে খেয়ে নিয়েছি। খেলাম হচ্ছে ভাত, ডাল, মোচার তরকারি, যেটা হচ্ছে দিদা পাঠিয়েছে। আর তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করিনি, তো পরে শেয়ার করব, ঠিক আছে। তো চলো আগে কারেন্ট আসুক, দিয়ে স্নান ধান করবো, দিয়ে তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করবো। তো তোমাদেরকে বলেছিলাম স্নান করে আবার দেখা করবো। দেখো স্নান ধান করে একদম চলে এসেছি। আর এখানে এই যে নাইটি টাইটি কেচে সব মেলে দিয়েছি, বোনও স্নান করে নিয়েছে। তো এই আর কি। আর বারান্দায় এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য। দেখো এখানে স্পেশালি আমরা তুলসী গাছও রাখতে পারি না এই ফ্ল্যাটে, কারণ তার কারণ হচ্ছে এই ফ্ল্যাটে তুলসী গাছ রাখা যায় না, কারণ তুলসী গাছ এই ফ্ল্যাটে থাকে না। যেহেতু ফ্ল্যাটের বারান্দায় রোদ আসে না। তবে কটা দিন ধরে কি জানি ওদিককার গাছ কেটেছে কিনা জানি না, মানে পাকা গোড়াতে এইখানে একটুখানি রোদ আসে। আর এটা তুলসী গাছ কিন্তু না, এটা হচ্ছে একটা টাইম ফুলের গাছ যেটা আনা হয়েছে। তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি। একটুখানি মাঝে মাঝে রোদ পাই, এই হালকা ছিটে ফোটা, কিন্তু এতে না তুলসী গাছটা ঠিক থাকে না। তো সে কারণে দেখো এই গাছটা এখানে কিন্তু রাখা হয়েছে, ঠিক আছে। তো এই আর কি। আর স্নান ধান তো করে নিয়েছি। আর মা ওইদিকে কাজ করছে, সেটা হচ্ছে মা হচ্ছে পরোটা। আর তোমাদেরকে তখন মনে আছে একটা কথা বলেছিলাম যে তোমাদেরকে একটা আমি কথা বলবো, তো সেই কথাটা হচ্ছে যে আমরা পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খাচ্ছি। মানে পুরো শ্রাবণ মাসের 1 তারিখ হচ্ছে কালকে থেকে পড়েছে, এবার আজকেও আমরা নিরামিষ খাচ্ছি। মানে পুরো একটা মাস কিন্তু আমরা নিরামিষই খাবো, কোনো রকম বাইরের খাবার খাবো না। বা সেটা তোমরা দেখতেই পাবে, তাই না? কি করবো না করবো পুরোটাই তোমরা দেখতে পাবে। তো চলো এই যে গাছটা তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই। এই যে এই গাছটা এখানে রাখা হয়েছে, ঠিক আছে। এই যে হালকা একটু রোদের ছিটেটা আসে, যদি গাছটা বাড়ে দেখা যাক। তো বন্ধুরা খাটটার কি অবস্থা, ঠিক আছে। তো এইভাবে সব রাখা, ওখানে ব্যাগ রাখা, এখানে একজনের জামা কাপড় রাখা যেগুলো আমি এক্ষুনি ফেলে দেব। আর ওই যে একজন ওখানে শুয়ে আছে। তো খাটটাকে গুছাবো, তো দেখি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি নাকি। আর তখন এই যে গাছটা দেখাচ্ছিলাম, দেখো এখন হালকা হালকা কিন্তু রোদ পাচ্ছে আবার, ঠিক আছে। এরকম হালকা হালকা পায়, কে জানে বাড়বে কি না। তা আমার তো গাছের খুবই শখ, সেটা তোমরা হয়তো জানো না, কোনো দিন বলিনি। তবে জায়গা যেহেতু পাই না, গাছও লাগাতে পারি না, বুঝলে। তো দাঁড়াও, ফোনটাকে একটা জায়গায় আমি চেষ্টা করছি সেট করার, আর তারপর বিছনাটাকে গুছাবো। তো দেখো বন্ধুরা, এখন আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর কি। আর একজনকে তো অনেক তোলার চেষ্টা করলাম, তো কিছুতেই উঠলো না আর কি। তো আমি তার ওপর থেকেই চেষ্টা করছি যতটা সম্ভব বিছানাটা গুছানো যায়। আর ওই যে ব্যাগ ট্যাগগুলোও নামিয়ে নিলাম, ওগুলোও দেখছি রাখা ছিল। আর তারপরে এই যে ইনার জামা কাপড় ছিল, যেগুলো আমি এখনই জঙ্গলে ফেলতে যাচ্ছি আর কি। তো যাই হোক বন্ধুরা, তো চলো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। আর মা তো বলে আমি অতটা বিছানা গুছাতে পারি না, তো বিছানা গুছানোটা কেমন হলো ওটাও একটু জানিও, ঠিক আছে, কমেন্ট করে। তো যাই হোক, তো একে তো আমি কিছুতেই তুলতে পারলাম না। আর যেহেতু একে তুলতে পারলাম না, কারণ একটু কষ্ট করতে হয়, তাই না। এই লাইটটা জ্বালাই না, কারণ হচ্ছে এতটা গরম লাগছে না, এই গরমের জন্য। আর আজকে মাথায় আমি তেল দিয়েছি, তাই এরকম লাগছে, ঠিক আছে। চুলটা একটু ভিজা আছে, তাই আমি ইয়ে করে রেখেছি তোমার। এই যে চুলটা দেখেই বুঝতে পারছো তেল করছে, তেল দিয়েছে আজকে মাথা আজকে আমার প্রচণ্ড যন্ত্রণা করছে। তো এই ক্ষেত্রে আমি তুলতে পারলাম না। তো এইভাবেই দেখে নাও, যে বিছানাটাকে সব ফাঁকা করে দিয়েছি, ওইখানে আমার ব্যাগটা রেখে দিলাম ব্যাগের জায়গায়, ঠিক
ঠিক আছে। আর একটা কাজ আমার কালকে করার ইচ্ছে আছে, তো সেটা হচ্ছে যে এই জায়গাটাকে কালকে পুরো সেট করার ইচ্ছে আছে, মানে পুরো সেট করবো বলতে মুছামুছি করবো। তো দেখো কাজটাকে যদি দেখো প্রচণ্ড ময়লা পড়ে গেছে, ঠিক আছে। এই যে দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। ওই যে এখানে দেখো, এটা তো অনেক দিন আগেকার কেনা, দেখো কীভাবে চুল পড়েছে দেখছো। মা আমাকে ডেলি বকে, তো এটা আর আমার পরিষ্কার করা হয় না। কালকে করার ইচ্ছে আছে, এই জায়গাটা মুছার ইচ্ছে আছে। এইটা ঢাকা আছে বলে এটা একটু বেঁচেছে। এটা আমার মেনলি বলতে পারো তোমরা, এটা কত বছর আগের কেনা বলো তো? কত বছর না, 1.5-2 বছর হবে এইটার কেনা, বুঝলা। কিন্তু এটা আমি ইউজ করি না, কারণ আমি কম্পিউটারে ভর্তি তো হইনি, তাই না। তো সবাই বলেছিল মাধ্যমিক ভর্তি হওয়ার পর, কিছু কিছু জন বলেছিল মাধ্যমিক দেওয়ার পর কম্পিউটারে ভর্তি হতে, আর কিছু কিছু জন বলেছিল আর কি যে উচ্চ মাধ্যমিক দেওয়ার পর কম্পিউটারে ভর্তি হতে। যেহেতু আমি উচ্চ মাধ্যমিকে মানে এইচএসে সায়েন্স নিয়েছিলাম, তো ভাবলাম যে এতটা পিওর সায়েন্স নিয়েছি আমি, তো এতটা চাপ আগে থেকেই নিয়ে লাভ নেই, তো সেই কারণে কম্পিউটারে ভর্তি হইনি। তো ইচ্ছা ছিল এইচএস দেওয়ার পর কম্পিউটারে ভর্তি হবো, কিন্তু এখন আমার মনে হয় ওই আগে ভর্তি হয়ে গেলেই ভালো ছিল। তাহলে এই জিনিসটা আর কি এরকম হতো না। এই জিনিসটা আমি এনে তো আমি আর চালাতে পারি না, যেহেতু চালাতে আমি পারি কিছু কিছু জায়গা পারি, তবে সেভাবে করি না। কালকে এটা ওপেন করবো আমি একবার, আমার ইচ্ছে থাকলো এটা, ঠিক আছে। আর এখানে কিছু একটা লাগাতে বলেছিল এই কম্পিউটারটার সাথে। এখানে নেট নেই, মানে কম্পিউটারে তো নেটের মাধ্যমে তো পুরোটা হবে, কি একটা ওয়াইফাই রুট টাইপের কিছু একটা লাগাতে বলেছিল। তো আমি ভেবেছিলাম যে আমি যখন কম্পিউটার শিখতে যাব আমি ওখানে দেখবো, যে তারপর এইটার আমি কম্পিউটারটা সেট আপ করবো। তো সেটা তো আর হলো না, মানে আর হলেও হয়তো এইচএস দেওয়ার পরেই আমাকে কম্পিউটারে ভর্তি হতে হবে, তো হয়ে গেলে হয়তো আগে ভালো ছিল, তাই না। তো যাই হোক, অনেক বকে ফেললাম, তো এই যে প্রচণ্ড গরম লাগছে। আর এই তো যাই হোক বন্ধুরা, অনেক বকে ফেলেছি, তো চলো হ্যাঁ তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর আমার চুলটা একটু শুকিয়ে গেলেই, চুলটা শুকিয়েছে ভেতরে ভেতরে আমার ভিজা আছে, ঠিক আছে। তো মা আমাকে 2টো বিরিয়ানি করে দেবে, তারপর আমি এখানে একদম নিয়ে নেব। তারপর আমার সাথে চুলটা খোলার জন্য আমার মানে গরমটা বেশি লাগছে। আর এই দেখো এ উঠেছে, হ্যাঁ, তোর জন্য আমি পুরো বিছানাটা গুছাতে পারলাম না। চল, বেজে গেছে, বের করছে এখান থেকে বই। তো এই বইয়ের জায়গাটা আর আমার জায়গাটার খুব খারাপ অবস্থা আমি জানি, এই জায়গাটাও আরও খারাপ অবস্থা এটাও আমি জানি। আর এইটা ঠিক আছে, তো এই বইয়ের জায়গাটা আমাকে গুছাতে হবে। তো দেখি আর কি। আমি তো বল। গুছিয়ে দিয়েছিলাম কবে? আর তো কিছুদিন আগে, তুই তো সব এলোমেলো করে দিয়েছিস। তো হ্যাঁ বন্ধুরা, আমি একটু এলোমেলোভাবেই থাকতে পছন্দ করি, তো তাই। তো চলো বন্ধুরা, এখান থেকে এক হাতে আমার ক্যামেরা, বই বের করতে পারছি না, বইটা বের করে নিই, ঠিক আছে, কারণ এখন পড়তে বুঝতে হবে। আর এই দেখো এই জায়গাটা, ইনাকে না দেখালে তো আমার জীবনটাই অসম্পূর্ণ, তাই না। এই জায়গাটা আমি ডেলি পরিষ্কার করে দিই, ঠিক আছে, ডেলি বলতে মাঝে মাঝেই করে দিই। চলো, আর এই যে এইদিকে দেখো, মা এইদিকে ভাসছে হচ্ছে পরোটা, আর 3টে বাকি, গরমের মধ্যে পরোটা ভাসছে। ওই যে বললাম আমাদের এখন নিরামিষ। হ্যাঁ, এই দেখো পরোটাটা কি সুন্দর বেড়েছে না, খুব সুন্দর বেড়েছে। আর আমার মা পরোটাটা বেশ ভালোই করে আর কি। এই দেখুন রাখা, আর ওই দিকে অকাজের ঢেকি। আর এই যে এখন বাজে হচ্ছে 5টা 35। তো দেখো বন্ধুরা, এই যে মায়ের হাতে নরম নরম পরোটা 2টো খাচ্ছি, আর একটু আলু ভাজা, ঠিক আছে। আর এই দিকে কিন্তু আর একজনও খাচ্ছে। কেমন লাগছে বল? ভালো না? বেশ ভালো লাগছে খেতে। তো দেখতে দেখতে বন্ধুরা অনেক রাত হয়ে গেল, এখন বাজে 10টা 23। তো পড়তে বসেছিলাম, দেরি করেই বসেছিলাম, 6:30-7টা মনে হয়। তো যাই হোক, পড়তে পড়তে দেরি হয়ে গেল। আর তারপর এই যে এদিকে বোন এখন খাচ্ছে, এই যে কী খাচ্ছে দেখিয়ে দিই, জল দেওয়া খাওয়া শেষ। তো আমি ভিডিওটা করতে আর কি ভুলে গেছি খাওয়ার আগে। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আর যা ভালো খারাপ লাগছে আর কি একটু মানিয়ে নিও, পরের দিন থেকে আবার ভালো করে
ভিডিও করার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা বাই বাই। আবারও কোনো নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আসছি। তো চলো টাটা।